কনজুগেশন দেখাইছিল, তাই না? আমরা গত ক্লাসে আলাপ করছিলাম কনজুগেশন, একটা মেল ব্যাকটেরিয়া আর একটা ফিমেল ব্যাকটেরিয়া, এই যে দুইটা সিক্স পাইলাসের মধ্যে কনজুগেশন। এটা হলো প্লাজমিড, এটা হলো তার ক্রোমোজোম। প্লাজমিডটা এটাতে ঢুকে গেল, একটা স্ট্র্যান্ড ঢুকে গেল, ঢুকে গিয়ে এটা ডবল হয়ে গেল, আগেরটা মেলই হয়ে গেল, পরেরটা মেল হয়ে গেল এবং সিক্স পাইলাস ডেভেলপ করলো। ঠিক আছে, এবার আমরা এরপরে আসলে ট্রান্সফরমেশন এটাও বলছিলাম আমরা, তাই না? ট্রান্সফরমেশন কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার বলছিলেন। ট্রান্সফরমেশন এটা বোঝা গেছে। এই যে একটা ব্যাকটেরিয়া মারা গেল, মারা যাওয়ার পর ডিএনএ গুলো পাশের একটা ব্যাকটেরিয়া নিয়ে নেয়, আপটেক করে, তারপরে ডিএনএটা তার ক্রোমোজোমে ইন্টিগ্রেটেড হয়ে যেতে পারে অথবা ডিসইন্টিগ্রেটেড হয়ে যেতে পারে। ইন্টিগ্রেটেড হয়ে গেলে এটা হলো স্টেবল ট্রান্সফরমেশন, আর এটা হলো আনস্টেবল ট্রান্সফরমেশন। এটা বাদ দাও, এটা যে প্লাজমিডের এটা না হলে চলবে। আচ্ছা, ট্রান্সডাকশন আমরা বলছিলাম যে ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল বাই ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজটা কি? একটা ভাইরাস দ্যাট ইনফেক্টস দি ব্যাকটেরিয়া। যেমন কলিফাজ বলে কলিফর্ম ব্যাকটেরিয়া যেগুলা, মানে ইকোলাই লাইক ইকোলাই, সালমোনেলা, শিগেলা, ওদেরকে যে ভাইরাস ইনফেক্ট করে ওদেরকে বলে কলিফাজ। আবার হলো করেনিফাজ, করেনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়াকে যে ভাইরাস এফেক্ট করে ওটাকে বলে করেনিফাজ, ওটার নাম আছে বিটা করেনিফাজ। এগুলো হলো করে। এখন ভাইরাসের মাধ্যমে কিভাবে ট্রান্সফার হয়? একটা হলো জেনারেলাইজড ট্রান্সডাকশন, ভাইরাসের মাধ্যমে ট্রান্সফার হলে ওটাকে আমরা বলবো ট্রান্সডাকশন। একটা জেনারেলাইজড ট্রান্সডাকশন বলছে এনি পার্ট অফ দ্য ডোনার ডিএনএ ট্রান্সফার টু রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া, যে কোনো পার্ট। একটা ডোনার ডিএনএ মানে কি? ধরো, হ্যাঁ, যেই ব্যাকটেরিয়াটাকে ব্যাকটেরিওফাজটা প্রথমে ইনফেক্ট করলো ওইটা হলো ডোনার ব্যাকটেরিয়ার ডিএনএ। ওখান থেকে ডিএনএটা নিয়ে ট্রান্সফার টু রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া, অন্য ব্যাকটেরিয়াতে যার ভিতরে এই ডোনার ডিএনএটা নাই ওই ব্যাকটেরিয়াতে এটা ট্রান্সফার করে দিল। তোমাকে বুঝতে পারছো কথাটা? আরেকবার একটু বলেন। আরে এটা হলো ভাইরাসটা একটা ব্যাকটেরিয়াকে প্রথমে একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করলো, ইনফেক্ট করে ওখান থেকে একটা স্পেসিফিক জিন এটা নিয়ে নিল, ভাইরাসটা নিয়ে নিল, নিয়ে তারপরে এই ব্যাকটেরিয়াটাকে ছেড়ে অন্য ব্যাকটেরিয়াতে যদি ঢুকে যায়, ঢুকে যেয়ে ওই আগের ব্যাকটেরিয়ার ডিএনএটাকে যদি নতুন ব্যাকটেরিয়া ডিএনএ ট্রান্সফার করে, ওটা হলো রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া। বোঝা গেছে? যেমন আমি বলি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি দিয়ে ইনফেকশন হইলেই কিন্তু ডিপথেরিয়া হয়ে যাবে না। হ্যাঁ, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি যখন বিটা করেনিফাস ভাইরাস দিয়ে ইনফেক্টেড হবে তখন কিন্তু একটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির একটা টক্স জিন বলে, যেটা টক্সিন প্রডিউস করবে, ওই টক্স জিনটা অ্যাক্টিভেটেড হয়। টক্স জিন অ্যাক্টিভেটেড হলে ডিপথেরিয়া টক্সিন তৈরি করে এবং তার ডিপথেরিয়া হয়। ডিপথেরিয়া টক্সিন তৈরি করা ছাড়া ডিপথেরিয়া হবে না। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি ইনফেকশন হইতে পারে কিন্তু ডিপথেরিয়া হবে না। ডিপথেরিয়া হইতে হলে টক্স জিন অ্যাক্টিভেটেড হইতে হবে। বুঝা গেছে? এখন বিটা করেনিফাস যদি একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করলো, প্রথম ব্যাকটেরিয়াতে যার ভিতরে টক্স জিন আছে, ওই টক্স জিনটাকে নিয়ে নিল। টক্স জিনটা কার ভিতরে আছে? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া আছে। টক্স জিনটা নিয়ে প্রথম ব্যাকটেরিয়া থেকে পরের ব্যাকটেরিয়া মানে আরেকটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ভেতরে যদি ওই টক্স জিনটা ঢুকায় দেয়, আচ্ছা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে খুব ভালো করে, ঢুকায় দিলে পরেরটাও টক্সিন প্রডিউসিং কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি হবে। আর ছবি আছে, ছবি দেখলে বুঝতে পারবা। তাহলে জেনারেলাইজড ট্রান্সডাকশন এটা হলো এনি পার্ট, যে কোনো পার্ট যাইতে পারে। এটা ড্রাগ রেজিস্ট্যান্ট জিনকে নিয়ে যেতে পারে, অথবা এই যে টক্স জিন বললাম নিয়ে যেতে পারে, অথবা এফ জিনকে নিয়ে যেতে পারে। এটা হলো জেনারেলাইজড। আর রেস্ট্রিক্টেড অর স্পেশালাইজড ট্রান্সডাকশন, ডোনার ডিএনএ অ্যাডজাসেন্ট টু ফাজ ডিএনএ,